আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব পুরো রমজান মাস জুড়ে ছোলা বুট সিদ্ধ করে সংরক্ষণ করার পদ্ধতি, আর সেই সাথে থাকছে পেঁয়াজের জন্য ডাল বেটে সারা মাস জুড়ে সংরক্ষণ করার পদ্ধতি। পবিত্র এই মাহে রমজান মাস জুড়ে প্রতিটি ঘরে ঘরে ইফতারের টেবিলে থাকে এই ছোলা বুটের রেসিপি, আর সেই সাথে থাকে পেঁয়াজের রেসিপিও। পবিত্র এই রমজান মাসে ইবাদত করার জন্য খুব ভালো একটা সময়, আর সেই সময়টা যদি রান্নাবান্নার কাজে অনেক বেশি চলে যায় তখন কিন্তু ইবাদত করার সময়টা পাওয়া যায় না। আর এজন্য রমজান মাসের রান্নাবান্নার কাজগুলো যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে সব কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো প্রথমেই আমি শেয়ার করব ছোলা বুট সংরক্ষণ করার পদ্ধতি, আর এজন্য এখানে আমি 2 কেজি পরিমাণ ছোলা বুট নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত ছোলা বুটটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালবেলা এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ছোলা বুটটাকে খুব ভালো করে ধুয়ে তারপর একটা প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি সিদ্ধ করে নিব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, কারণ সিদ্ধ করার সময় লবণ দিলে ছোলা বুটের ভিতর পর্যন্ত লবণটা পৌঁছে যায়। আর যখন ভুনা করব তখন যদি লবণ দেই তাহলে কিন্তু অল্প সময় রান্না করার ফলে লবণটা একদম ভিতর পর্যন্ত ঢোকে না, যার কারণে ছোলা বুটটা খেতে অতটা ভালো লাগে না। আর 2 কেজি ছোলা বুটের জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তারপরে ছোলা বুটের সাথে মিডিয়াম সাইজের 3টা আলু দিয়ে দিয়েছি, এটাও আমি ছোলা বুটের সাথে সিদ্ধ করে নিব। সবকিছু প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়ে এরপর চুলায় উঠিয়ে দিয়েছি। আর প্রথমে আমি হাই হিটে এটা ফুটিয়ে নিব। যখনই এর মধ্যে বলক চলে আসবে এরপর চুলার আঁচটা কমিয়ে 20 মিনিটের জন্য রান্না করব। চলে আসলাম 20 মিনিট পরে। এখন আমি চুলাটাকে বন্ধ করে প্রেসার কুকারে সিটিটা দিয়ে নিব। সিটি দেওয়া বন্ধ হয়ে গেলে এরপর প্রেসার কুকারের মুখটা খুলে রেখে দিব কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত। কোনোভাবেই গরম অবস্থাতে ফ্রিজে রাখা যাবে না, এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এটা আমি নেড়ে চেড়ে দেখছিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ছেলে এই সিদ্ধ অবস্থায় একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছে আর বলতেছে যে অনেক মজা। আর এটা যেহেতু রোজার আগের দিন বানানো তাই আমি একটু মুখে দিয়ে দেখলাম, আর দেখলাম যে খুবই মজা খেতে। শুধু লবণ দিয়ে সিদ্ধ করলেও ছোলা বুট যে এতটা মজা লাগে এটা আমি আগে জানতাম না। আর আমার ছেলে যেহেতু এতটা পছন্দ করেছে তাই ওকে কিছুটা উঠিয়ে দিলাম খাওয়ার জন্য। এরপরে ছোলা বুটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কয়েকবার পানি বদলে এটাকে ধুয়ে নিয়েছি। কারণ ছোলা বুট সিদ্ধ করার পরে পানিটা কালো হয়ে যায়, আর ওই পানিটা যদি থাকে তখন ছোলা বুট রান্না করার সময় ছোলা বুটের যে সুন্দর কালারটা আছে এটা নষ্ট হয়ে যায়। পানিটা ফেলে দেওয়ার কারণে ছোলা বুট রান্না করার পরে এখন আর কালারটা নষ্ট হবে না। ধোয়ার পরে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে এরপর একটা বোলের মধ্যে ছোলা বুটগুলো নিয়ে নিয়েছি। এরপরে ছোলা বুটের সাথে যেই আলু 3টা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু 3টা খুব ভালো করে চটকে নিয়েছি। তারপর সবগুলো ছোলা বুটের সাথে মিক্স করে নিয়েছি। এর ফলে ছোলা বুটটাকে ভুনা করার সময় এর টেক্সচারটা একটু ঘন হবে, তখন খেতে ভালো লাগবে। সবশেষে ছোলা বুটগুলোকে আমার পরিমাণ মতো প্যাকেট করে নিয়েছি। তো এতগুলো প্যাকেট হয়েছে। এখন আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো 1 মাসের জন্য। তারপরে পেঁয়াজের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কলাইয়ের ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে এরপর আমি কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব ভালো করে করতে হবে। ধোয়ার পরে দেখেন কতটা স্বচ্ছ হয়েছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে, সেই পর্যন্ত সাথেই থাকুন। চলে আসলাম 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা পরে ডালটা ভিজে কতটা নরম হয়ে গেছে দেখুন। এবার আমি একটা স্টেইনারের মধ্যে নিয়ে নিব পানি ঝরানোর জন্য। স্টেইনারের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে পানি ঝরানোর জন্য কিছুক্ষণ পর্যন্ত রেখে দিব। পানিটা খুব ভালো করে ঝরে যাওয়ার পরে একটা ব্লেন্ডার জারের মধ্যে অল্প অল্প ডাল নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় এতে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে এর টেক্সচারটা একটু পাতলা হয়ে যাবে, তখন পেঁয়াজুটা খেতে আর ভালো লাগবে না। পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করার পরে এর টেক্সচারটা ঠিক এরকম হবে, আধো ভাঙা টাইপের। এতে করে পেঁয়াজুটা একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। একই রকম ভাবে সবগুলো ডাল ব্লেন্ড করে এরকম মিক্স করে নিব। এরপর আমার প্রয়োজন মতো অল্প অল্প করে বক্স করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 মাসের জন্য। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।